দিনহাটা ২ নম্বর ব্লকের পাথরসন দুর্গানগর আর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা স্থানীয় তৃণমূল নেতা হানিফ শিকদারের বিরুদ্ধে মিড ডে মিলের চাল ও অর্থ তছরূপের মারাত্মক অভিযোগ তুলে বিডিওর দ্বারস্থ হয়েছেন স্কুলেরই সহকারী শিক্ষকরা। অভিযোগে জানানো হয়েছে, মিড ডে মিলের তহবিল থেকে বেআইনিভাবে সরস্বতী পুজোর ৪,০০০ টাকার মুদি বিল মেটানো, অতিরিক্ত পুষ্টি কর্মসূচির ১৫,১২৬ টাকা বরাদ্দ থাকলেও ১১ দিনের বদলে মাত্র একদিন খাবার দেওয়া এবং ২৫০ কেজির জায়গায় মাত্র ১০০ কেজি চাল গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে বিডিও অফিসের তরফে প্রাথমিক তদন্ত হলেও তার কোনো রিপোর্ট প্রকাশ করা হয়নি। অন্যদিকে শিক্ষক সংগঠন এবিআরএসএম এর তরফে অভিযুক্তের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যায্য বদলি, শিক্ষকদের হুমকি ও বিএলও ডিউটিতে রাজনৈতিক প্রচারের অভিযোগও তোলা হয়েছে। তবে এই বিষয়ে প্রধান শিক্ষকের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বর্তমানে যে অভিযুক্ত শিক্ষকের নামে অভিযোগ সামনে এসেছে, তিনি বিগত সরকারের আমলে এতটাই প্রভাবশালী ছিলেন যে তিনি হেডপোস্ট নিয়োগ পাওয়ার ৩ মাসের মধ্যেই আবার অন্যত্র বিদ্যালয়ে হেডপোস্টে নিযুক্ত হন। বর্তমানে সেই বিদ্যালয়েরই মিড ডে মিল সম্পর্কে দুর্নীতি অভিযোগ সামনে এসেছে। তো আমরা প্রশাসনের কাছে সংগঠনের এবিআরএসএম অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংগঠনের পক্ষ থেকে আমরা তার সরজমিনে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বিভিন্ন অভিযোগ আমাদের সংগঠনের কাছে এসেছিল, কিন্তু আমরা এই অভিযোগ বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ করেছিলাম বা অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু আমাদের তখন কোনো সুরাহা হয়নি। কিন্তু বর্তমানেও তার নামে যে বিভিন্ন অভিযোগগুলো এসেছে, যেমন বিভিন্ন ভুরি ভুরি অভিযোগ এসেছিল, তার মধ্যে যে বিভিন্নভাবে অন্যায়ভাবে বিভিন্ন শিক্ষক স্টপ গ্যাপের নামে যে বদলি করেছিল, তার অঙ্গুলি হেলনেই কিন্তু বিভিন্ন টিচারদেরকে বিভিন্ন বিদ্যালয়ে স্টপ গ্যাপের নামে বদলি করেছিল। তো আমরা সেই শিক্ষকের সমস্ত বিষয় তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আপনার নাম? সঞ্জয় মদক, জেলা সহসভাপতি, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহা। তো আমাদের প্রধান শিক্ষক চাল চুরি থেকে কিছু অনিয়ম করেছে, বেশ কিছু অনিয়ম, সেগুলি সম্পর্কে আমরা বিডিও অফিসে অভিযোগ করেছি সেগুলি নিয়ে। তো যেমন তিনি মিড ডে মিলের ফান্ড থেকে সরস্বতী পূজার গালামালের বিল দিয়েছেন এবং এবার যে অ্যাডিশনাল নিউট্রিশনের 12 দিনের খাবার ফান্ড এসেছিল 15,126 টাকা, সেখান থেকে তিনি একদিন বাচ্চাদের খাওয়াইছিলেন আর খাওয়াননি, বাকি টাকা কী করেছেন জানি না। আর গত এপ্রিল মাসে আমাদের স্কুলে মিড ডে মিলের চাল এসেছিল 5 বস্তা চালান হিসাবে, সেখানে তিনি 2 বস্তা চাল স্কুলে ঢুকিয়েছেন আর 3 বস্তা চাল উনি কী করেছেন আমরা জানি না। এই ব্যাপারগুলি আমাদের কাছে খুব খারাপ লেগেছে এবং এগুলি নিয়ে আমরা বিডিও অফিসে লিখিতভাবে অভিযোগ জানাই গত জুন মাসের 2 তারিখে, এবং বিডিও অফিস থেকে আধিকারিক এসে আমাদের সেই অভিযোগগুলির ভিত্তিতে তদন্ত করেও যায় এবং তদন্ত করার ভিত্তিতে ওনারা বলেছেন যে বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে, কিন্তু কী স্টেপ নিয়েছে সে পর্যন্ত এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তো এটাই যে তো একজন প্রধান শিক্ষক হিসাবে এটা কখনোই কাম্য নয় যে বাচ্চাদের খাবার টাকা সেটা না খাইয়ে অন্য কিছু করা বা আত্মসাৎ করা। আর মিড ডে মিলের যে চাল সেটাও স্কুলের চাল স্কুলে আসবে, সেটাই কাম্য, সেটা তিনি কী করেছেন জানি না। এটা আমরা সহশিক্ষক হিসাবে কখনোই আশা করি না যে তিনি স্কুলে এরকম অন্যায় কাজ বা অনিয়মের কাজ করবেন। তিনি স্কুলে সততার সঙ্গে প্রধান শিক্ষকতা করবেন, আমরা এটাই আশা করি। আমরা এই ধরনের কাজ মেনে নিতে পারি। নাম দিলীপ চন্দ্র বর্মন, আমি সহশিক্ষক পদে আছি। প্রধান শিক্ষকের নাম হানিফ শিকদার।
পাথরসন দুর্গানগর শরণার্থী প্রাথমিক বিদ্যালয়।